রোমানিয়ার উত্তর পশ্চিমাঞ্চল ট্রান্সিলভেনিয়া অঞ্চলের একটি ঐতিহাসিক শহর কোলুজ নাপোকা মধ্যযুগের স্থাপত্য বিশ্ববিদ্যালয় এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য পরিচিত এই শহরের ঠিক পাশেই রয়েছে একটি ঘন বন। প্রথম দেখা এই বনটি আরো 5টা সাধারণ বনের মতোই মনে হবে, ঘন গাছপালা, পাখির ডাক, প্রকৃতির নীরবতা। কিন্তু এই বনের কয়েক কদম এগোলেই যেন পুরো পরিবেশ বদলে যেতে শুরু করে, এবং এটাই হলো ওয়াইয়া বাচিউ বন। প্রায় 295 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই বন বহু বছর ধরেই পর্যটক, গবেষক এবং রহস্যপ্রেমীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। স্থানীয়দের কাছে এটি শুধু একটি বন নয়, বরং এমন একটি জায়গা যাকে ঘিরে শত শত গল্প, লোককাহিনী এবং রহস্যের জন্ম হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই বন একটি নতুন পরিচয় পায়। অনেকে একে বলতে শুরু করেন রোমানিয়ার বারমুন্ডা ট্রায়াঙ্গেল। কিন্তু কেন বারমুন্ডা ট্রায়াঙ্গেলের সঙ্গে এই বনের সম্পর্ক কি? এর উত্তর লুকিয়ে আছে এখানে প্রচলিত অসংখ্য অদ্ভুত ঘটনার গল্পে। বছরের পর বছর ধরে অনেক মানুষ দাবি করেছেন এই বনে ঢোকার পর তারা হঠাৎ দিক হারিয়ে ফেলেন। কেউ বলেন মনে হয়েছে যেন কেউ তাদের অনুসরণ করছে, আবার কেউ দাবি করেন কোনো কারণ ছাড়াই ভয়, অস্বস্তি বা উদ্বেগ অনুভব করেছেন। প্রতি বছর হাজার হাজার মানুষ এই বন দেখতে আসে, কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, আবার কেউ রহস্যের সত্যতা যাচাই করতে, আবার কেউ কেউ নিজের চোখে দেখতে চান সত্যি কি এই বন অন্য সব বনের চেয়ে আলাদা। কিন্তু ওয়াইয়া বাচিউ বনের রহস্য আধুনিক সময়ের নয়। ওয়াইয়া বাচিউর নাম উচ্চারণ করলেই সবচেয়ে আগে যে গল্পটি শোনা যায় সেটি হলো একজন রাখালকে নিয়ে। স্থানীয় লোককাহিনী অনুযায়ী অনেক বছর আগে একজন রাখাল প্রায় 200 ভেড়া নিয়ে এই বনের ভেতরে প্রবেশ করেছিলেন। প্রতিদিনের মতোই তিনি ভেড়াগুলোকে চড়ানোর জন্য বনের দিকে নিয়ে গেছিলেন, কিন্তু সেদিনের পর থেকে আর কখনো তাকে দেখা যায়নি, না সেই রাখালকে এবং না সেই 200 ভেড়াকে। সবাই যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়দের বিশ্বাস গভীর বনে এমন কিছু রয়েছে যেখানে গেলে কেউ আর ফিরে আসে না। আর সেই বিশ্বাস থেকেই ধীরে ধীরে জন্ম নেয় ওয়াইয়া বাচিউ বনের রহস্যময় খ্যাতি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার বলে রাখা উচিত, এই রাখালের গল্পের পক্ষে কোনো সরকারি নথি নেই, পুলিশের প্রতিবেদন বা নির্ভরযোগ্য ঐতিহাসিক দলিল পাওয়া যায়নি। অর্থাৎ এটি মূলত একটি স্থানীয় কিংবদন্তি, ইতিহাসে নিশ্চিতভাবে প্রমাণিত ঘটনা নয়। আরও একটি কিংবদন্তি বহু বছর ধরে প্রচলিত হয়েছে। স্থানীয়দের মতে একদিন একটি ছোট্ট মেয়ে খেলতে খেলতে এই বনের ভেতরে ঢুকে পড়ে, তারপর সে হঠাৎই নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাননি। কিন্তু কয়েকদিন পর মেয়েটি হঠাৎই সেই বন থেকে বেরিয়ে আসে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, সে পুরোপুরি সুস্থও ছিল। কিন্তু তার দাবি ছিল সে বুঝতেই পারেনি এতগুলো দিন কেটে গেছে, তার কাছে যেন সময় একেবারেই থেমেছিল। এবং এই গল্পটিও চারিদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই বলতে শুরু করেন এই বনের ভেতরে সময় নাকি অন্যভাবে চলে, আবার কেউ বিশ্বাস করেন এখানে এমন কোনো শক্তি রয়েছে যা মানুষের ভেতরে বাস্তবতার অনুভূতি পুরোপুরি বদলে দিতে পারে। তবে এই ঘটনার ক্ষেত্রেও কোনো নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই গল্পগুলো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই বনের সবচেয়ে বিস্ময়কর বিষয় হয়তো কিংবদন্তিও নয়, কারণ এখানে এমন কিছু গাছ রয়েছে যেগুলোর আকৃতি দেখলে আজও বিজ্ঞানীরা বিস্মিত হন। অনেক গাছই অদ্ভুতভাবে বাঁক নিয়ে পাক খেতে খেতে বেড়ে উঠেছে। কিন্তু কেন? এটি কি কোনো অজানা শক্তির প্রভাবে? বনের ভেতর হাঁটতে শুরু করলে হঠাৎই চোখে পড়ে এমন কিছু গাছ যেগুলো স্বাভাবিকভাবে সোজা হয়ে বেড়ে ওঠেনি, বরং মাটি থেকে উঠে একদিকে বাঁক নিয়েছে, তারপরে পাক খেতে খেতে আবার অন্যদিকে বাঁক নিয়ে ওপরের দিকে উঠেছে। দূর থেকে দেখলে মনে হয় কেউ ইচ্ছা করে গাছগুলোকে পাকিয়ে দিয়েছে। আবার অনেক গাছের কাণ্ড এমন ভাবে মোচড় খেয়েছে যা প্রথম দেখায় একেবারেই অস্বাভাবিক বলে মনে হয়। কিন্তু ওয়াইয়া বাচিউ বনের সবচেয়ে আলোচিত জায়গা কোনো গাছ নয়, বরং বনের মাঝে অবস্থিত সম্পূর্ণ একটি খোলা গোলাকার এলাকা। এটি পরিচিত সার্কেল ক্লিয়ারিং নামে। চারপাশে ঘন বন, উঁচু গাছ, ঝোপঝাড়, কিন্তু ঠিক তাদেরই মাঝখানে একটি অনেক বড় প্রায় বৃত্তাকার খোলা জায়গা। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো সেই গোলাকার বৃত্তের ভেতরে কোনোদিনও কোনো গাছ জন্মায় না। বছরের পর বছর ধরে অনেকেই জায়গাকে বনের সবচেয়ে রহস্যময় স্থান বলে মনে করে। কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটর দাবি করেছেন এখানেই নাকি তারা সবচেয়ে অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। আবার স্থানীয় লোককাহিনীতে বলা হয় এই জায়গা অদ্ভুত শক্তির উপস্থিতি রয়েছে। বনের মাঝখানে এই রহস্যময় খোলা জায়গাটি আজও ওয়াইয়া বাচিউ বনের সবচেয়ে আলোচিত অংশ। আর ঠিক এখান থেকেই শুরু হয় বিশ্বজুড়ে আরো একটি আলোচিত রহস্য। এই বনের আকাশে শুধু পাখিই নয়, বরং অন্য কিছু উড়ে বেড়ায়। 1968 সালের একটি ঘটনা এই বনকে শুধু রোমানিয়াতেই নয়, বরং পুরো বিশ্বের আলোচনায় নিয়ে এসেছে। সেই বছরেই একদিন রোমানিয়ার একজন সামরিক প্রযুক্তিবিদ এমিল বার্নিয়া কয়েকজন বন্ধুকে নিয়ে এই বনে ঘুরতে আসে। হাঁটতে হাঁটতে হঠাৎই তাদের চোখে পড়ে আকাশে ভেসে থাকা এক অদ্ভুত বস্তু। বার্নিয়ার দাবি অনুযায়ী বস্তুটি ছিল গোলাকার, কোনো শব্দ করছিল না,
ধীরে ধীরে আকাশে ভেসে চলছিল। ঘটনাটি দেখে তিনি দ্রুত নিজের ক্যামেরা বের করেন এবং কয়েকটি ছবি তুলে ফেলে। পরে সেই ছবিগুলো প্রকাশিত হলে তা মুহূর্তের মধ্যেই ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই দাবি করেন এটি একটি ইউএফও অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু। কেউ বলেন এটি পৃথিবীর বাইরে কোনো সভ্যতার যান হতে পারে, আবার কেউ মনে করেন এটি ছিল সম্পূর্ণ ভিন্ন কোনো প্রাকৃতিক ঘটনা। সময়ের সঙ্গে সঙ্গে ছবিগুলো বিশ্বের বিভিন্ন সাংবাদিক পত্র, ম্যাগাজিন এবং ইউএফও বিষয়ক বইয়ে প্রকাশিত হতে থাকে। ওয়াইয়া বাচিউবন ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে রোমানিয়ার বারমুন্ডা ট্রায়াঙ্গেল নামে। তবে বিতর্কও শুরু হয়। অনেক গবেষক ছবিগুলো নিয়ে বিশ্লেষণ করে। কেউ বলেন এটি হয়তো ক্যামেরার লেন্সের আলোর প্রতিফলন, আবার কেউ বলেন ছবির গুণগত মান এতটাই সীমিত যে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। এটি কোনো পরিচিত উড়োজাহাজ হতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি ছবিতে আসলে কি ধরা পড়েছিল। অর্থাৎ এই ঘটনাটি আজও একটি অমীমাংসিত রহস্য। এই ঘটনাটির পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউএফও গবেষক, সাংবাদিক এবং রহস্যপ্রেমীরা ওয়াইয়া বাচিউবনে আসতে শুরু করেন। অনেকেই আশা করেছিলেন হয়তো তারাও এরকম অদ্ভুত কোনো দৃশ্যের সাক্ষী হবেন। 1968 সালের সেই রহস্যময় ছবির পর ওয়াইয়া বাচিউবন শুধু পর্যটকদের কাছেই নয়, বিশ্ব জুড়ে বিভিন্ন প্যারানর্মাল ইনভেস্টিগেটরদের কাছেও একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠে। বছরের পর বছর বিভিন্ন গবেষক, ইউটিউব নির্মাতা, টেলিভিশন ডকুমেন্টারির দল এই বনের রহস্য উন্মোচনের উদ্দেশ্যে এখানে এসেছে। তাদের লক্ষ্য ছিল একটাই, এই বনে সত্যিই কি কোনো অস্বাভাবিক শক্তির উপস্থিতি রয়েছে নাকি সবই মানুষের কল্পনা। তদন্তের সময় সবচেয়ে ব্যবহৃত যন্ত্রগুলির মধ্যে একটি হলো ইএমএফ মিটার। এই যন্ত্র আশেপাশের ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ তড়িৎ চুম্বক ক্ষেত্রের পরিবর্তন পরিমাপ করতে পারে। এরপর ব্যবহার করা হয় স্পিড বক্স। এই যন্ত্রে দ্রুত গতিতে বিভিন্ন রেডিও ফ্রিকোয়েন্সি স্ক্যান করা হয়। কিছু তদন্তকারীর দাবি এই শব্দের মধ্যে দিয়েই আত্মারা নাকি প্রশ্নের উত্তর দেয়, কিন্তু মনোবিজ্ঞানীরা বলে মানুষের মস্তিষ্ক এলোমেলো শব্দের মধ্যেও অর্থপূর্ণ শব্দ খুঁজে নিতে পারে। অর্থাৎ যেখানে প্রকৃত পক্ষে কোনো বার্তা নেই সেখানেও আমরা পরিচিত শব্দ শুনতে পাই। এবং আরেকটি জনপ্রিয় পদ্ধতি হলো ইভিএফ রেকর্ডিং বা ইলেকট্রনিক ভয়েস ফেনোমেনন। একটি ডিজিটাল রেকর্ডার চালু রেখে তদন্তকারীরা বিভিন্ন প্রশ্ন করে এবং পরে সেই রেকর্ডিং শোনার সময় কেউ কেউ দাবি করেন তারা মানুষের কণ্ঠের মতোই অস্পষ্ট কিছু শব্দ শুনেছে। তবে স্বাধীনভাবে বিশ্লেষণ করলে বেশিরভাগ ক্ষেত্রেই সেই শব্দগুলোর স্পষ্ট কোনো উৎস বা অর্থ নিশ্চিত করা যায় না। কিছু তদন্তকারীরা থার্মাল ক্যামেরা ব্যবহার করেও কাজ করেছেন। তাদের দাবি বনের কিছু অংশে হঠাৎই তাপমাত্রা কমে যায়, আবার কোথাও ক্যামেরায় এমন কিছু ছায়া ধরা পড়ে যার কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবু এই তদন্তগুলোর ভিডিও, ছবি, ব্যক্তিগত অভিজ্ঞতা ইন্টারনেটে কোটি কোটি মানুষ দেখেছেন, আর সেগুলো এই বনকে আরো রহস্যময় করে তুলেছে। কিছু দর্শনার্থী আরো জানান বনের নির্দিষ্ট কিছু অংশে পৌঁছানোর পর হঠাৎই মাথা ঘোরানো শুরু হয়, কেউ অস্বাভাবিক দুর্বলতা অনুভব করে, আবার কারো কারো বমি ভাব শুরু হয়। তবে এইসব অভিজ্ঞতার পেছনে ভয়, উদ্বেগ, ক্লান্তি অথবা পরিবেশগত কারণও কাজ করতে পারে। আরো কিছু মানুষ দাবি করেছেন বন থেকে বেরিয়ে আসার পর তাদের শরীরে ছোট ছোট আঁচড়ের দাগ দেখা যায়। তাদের বক্তব্য এই দাগগুলো কিভাবে তৈরি হলো তা তারা বুঝতেই পারেনি। যদিও এই ধরনের দাবির পক্ষে কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। ঘন ঝোপঝাড়, কাঁটাযুক্ত গাছ অথবা হাঁটার সময় অজান্তেই কোথাও ঘষা লাগার কারণে হয়তো এমন দাগ হতে পারে। এগুলোকে নিশ্চিত সত্য বলা যায় না, আবার সম্পূর্ণ মিথ্যাও বলা যায় না। কিন্তু যদি সত্যি এখানে কোনো অতিপ্রাকৃত শক্তি না থাকে তাহলে এত মানুষ একই ধরনের অনুভূতির কথা কেন বলে? কেন বছরের পর বছর ধরে মনোবিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানী এবং বিভিন্ন গবেষক এই প্রশ্নের উত্তর খুঁজে বার করার চেষ্টা করে চলেছে। অর্থাৎ এই বনের রহস্য এখনো অমীমাংসিত। হয়তো প্রকৃতির কিছু রহস্য আজও আমরা পুরোপুরি বুঝে উঠতে পারিনি, আবার এমনও হতে পারে হয়তো আমাদের নিজেদেরই মন অনেক সময় সবচেয়ে বড় রহস্য তৈরি করে। কিন্তু বিতর্ক যাই থাকুক, আজকের দিনে ওয়াইয়া বাচিউবন শুধু একটি রহস্যময় স্থান নয়, এটি রোমানিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটক কেন্দ্র হিসাবেও পরিণত হয়েছে। প্রতি বছর ইউরোপ, আমেরিকা, এশিয়া এবং বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে। তাদের উদ্দেশ্য এক একজনের এক এক রকম। কেউ প্রকৃতির সৌন্দর্য দেখতে আসে, কেউ ইতিহাস জানতে, আবার কেউ নিজের চোখে রহস্যের সত্যতা যাচাই করতে। বর্তমানে এই বনে নিয়মিত গাইড ট্যুর পরিচালনা করা হয়। অভিজ্ঞ গাইডরা দর্শনার্থীদের নিয়ে বনের গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখান। সেখানে তারা শোনান বনের ইতিহাস, স্থানীয় লোককাহিনী এবং 1968 সালের ইউএফওর ঘটনার বিবরণ এবং বহু বছর ধরে নানা রকম রহস্যময় ঘটনার গল্প। তবে সবচেয়ে জনপ্রিয় হলো নাইট ট্যুর অর্থাৎ রাতের ভ্রমণ। সূর্য ডুবে যাওয়ার পর ছোট ছোট দলে বিভক্ত হয়ে দর্শনার্থীরা বনের ভেতরে প্রবেশ করেন। চারপাশে শুধু অন্ধকার, টর্চের ক্ষীণ আলো এবং এই পরিবেশই অনেকের কাছে বনের রহস্যকে আরো বাস্তব মনে করিয়ে দেয়। কিছু ট্যুরে প্যারানর্মাল ইনভেস্টিগেশনের প্রদর্শনীও করা হয়। অংশগ্রহণকারীরা ইএমএফ মিটার, ডিজিটাল রেকর্ডার
এবং অন্যান্য যন্ত্র ব্যবহার করে নিজেরাই বিভিন্ন পরীক্ষা করার সুযোগ পান। তবে এই ট্যুরগুলোর আয়োজকরাও সাধারণ একটি বিষয় স্পষ্ট করে জানান, আজ পর্যন্ত অতিপ্রাকৃত ঘটনার কোনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। আজ এই বন শুধুমাত্র একটি পর্যটক কেন্দ্র নয়, এটি রোমানিয়ার সাংস্কৃতিক পরিচয়েরও একটি অংশ। প্রকৃত প্রেমী, ফটোগ্রাফার, গবেষক এবং রহস্যপ্রেমীরা নিয়মিত এখানে আসেন। কেউ প্রাচীন গাছের ছবি তুলতে, কেউ বিরল উদ্ভিদ নিয়ে গবেষণা করতে, আবার কেউ শুধুমাত্র সেই রহস্যময় পরিবেশটুকু অনুভব করার জন্য। ওয়াইয়া বাচিউর বর্তমান পরিচয় হয়তো এই বনের প্রকৃত রহস্য গাছের আড়ালে নয়, বরং মানুষের কল্পনাতেই লুকিয়ে আছে। তবু একটি বিষয় অস্বীকার করার উপায় নেই, ওয়াইয়া বাচিউ শুধু একটি বন নয়, এটি ইতিহাসের প্রকৃত লোককাহিনী এবং অজানার প্রতি মানুষের চিরন্তন কৌতূহলের প্রতীক। হয়তো একদিন বিজ্ঞান এই বনের প্রতিটি রহস্যের উত্তর খুঁজে পাবে, আবার হয়তো কিছু প্রশ্ন চিরকাল উত্তরবিহীন থেকে যাবে। আর সম্ভবত সেই অজানার আকর্ষণই প্রতি বছর হাজার হাজার মানুষকে রোমানিয়ার এই বনে টেনে নিয়ে আসে। তাহলে আপনাদের কি মনে হয়, ওয়াইয়া বাচিউ বন সত্যি কি অভিশপ্ত, নাকি এটি শুধু ইতিহাস, লোককাহিনী এবং মানুষের কল্পনার মিশ্রণ? আজকের এই রহস্যময় বনের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় পরিজনদের সাথে, যাতে তারাও এই রহস্যময় এলাকার ঘটনাটি জানতে পারে। আর যদি আপনারা এমনই কোনো রহস্যময় স্থান, নানা রকমের ডার্ক ডকুমেন্টারি, নানা রকমের রহস্যময় ঘটনা, সত্যি ভৌতিক ঘটনা অথবা কোনো সিরিয়াল কিলারের গল্প শুনতে চান, তাহলে অবশ্যই বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুপ্রিয় ছিলাম আপনাদের সাথে। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী একটি নেক্সট এপিসোডে। আর হ্যাঁ, কমেন্ট করে অবশ্যই জানাবেন ওয়াইয়া বাচিউ বনের নাম আপনারা কি আগে কখনো শুনেছেন।